হলো নবাব? পথ ছাড়। জোয়ার ভাঙ্গার ঢেউ দেখলে না তো কি? আরে আমি তো তোমার ঢেউ দেখার জন্য সে কবে থেকে পথ ছেড়ে বসে আছি। দেখ নবাব, তোকে বিষয়টা বুঝিয়ে বলি, আমার পেছনে ঘুরঘুর করে তোর কোনো লাভ নেই। কেন? মনে মানুষ ঠিক করে ফেলেছে নাকি? সেটা তোর জানার দরকার নেই। দেখ, তুই আমার পথ ছাড়, আমার বাসের সময় হয়ে গেছে। এই টুরিস্ট গিরি করে কয় টাকা ইনকাম করো তুমি? আমার সাথে বিয়ে হলে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো সারাটি জীবন কাটিয়ে দিতে পারবে। তোর রাজরানী হবার কোনো ইচ্ছে আমার নেই। দেখো রায়না, আমি যা সহজে পাই না তা কিন্তু জোর করে ছিনিয়ে নিই। যদি পারিস তো ছিনিয়ে নিস। সোজা আঙুলে যখন ঘি উঠবে না, তখন আঙুলটা একটু বাঁকা করতেই হবে। নবাব তুই? হ্যাঁ আমি। তোকে বলেছিলাম না যে আমি সহজে না পাই তা জোর করে ছিনিয়ে নেই। আজকে আমি তোর ভালোবাসা জোর করে ছিনিয়ে নেব। আয় আয়। আয়, ওকে মেরে ফেল। দেখো ভাই, ব্যাপারটা আপোষের হলে আমি নাক গলাতাম না। সাধ্য থাকলে প্রেম করে জয় করে নাও, জোর জবরদস্তি কেন? কি শিক্ষা হয়েছে না পুলিশে দেবো? পুলিশে দেওয়ার দরকার নেই, এতেই ওর উচিত শিক্ষা হয়েছে। ওয়ালাইকুম সালাম। হাই, আমি রায়না। আপনি? আমি জাহিদ। নিশ্চয়ই টুরিস্ট। ইয়েস। আপনি? আমি টুরিস্ট হান্টার। মানে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, রায়না ট্যুরস এন্ড ট্রাভেলস। ও, তার মানে আপনি টুরিস্ট গাইড? ইয়েস। কিন্তু ওরা কারা? আমি টুরিস্টদের নিয়ে বের হয়েছিলাম, ওখান থেকে আমাকে তুলে আনে ওই নবাবের লোক। নবাব? নবাবটা কে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি, ওই নবাব হলো দলের হোতা, জোর করে আমার ভালোবাসা পেতে চায়। এই জন্যই তো আমি মানা করেছিলাম, দরকার নেই এই ব্যবসা। আর যদি এই ছেলেটা না থাকতো তাহলে কি সর্বনাশী না হতো? কিচ্ছু হতো না বাবা, আমি ওকে পিটিয়ে। আরে আমার সর্দার নেই, এসব দরকার নেই। কেন, তোর কি পয়সার অভাব আছে নাকি? বাবা, বিষয়টা বুঝিয়ে বলি, শোনো। এ দেশে ট্যুরিজমের উন্নতি হলে লক্ষ লক্ষ টুরিস্ট আসবে, দেশের উন্নতি হবে। দরকার নেই আমার। দেখুন, বিষয়টা আমি বুঝিয়ে বলি। ব্যবসাটা খারাপ নয়, তবে গাইড হিসেবে ওনার সঙ্গে একটা ছেলে থাকলে ভালো সে হয়। তো আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথা শুনলে তো। এখন হুট করে কোথায় পাবো তেমন ছেলে? দরকার নেই এসব ঝামেলা। দরকার আছে। দেশের মঙ্গলের জন্য আমাদের সবারই কিছু না কিছু করা উচিত। রাইট। আমি একটা প্রস্তাব দিতে পারি। কি? আমি তো আরো কয়েক মাস এখানে থাকবো, অ্যাটলিস্ট আরো 2 মাস। একটা পার্মানেন্ট গাইড না পাওয়া পর্যন্ত আপনাদের আপত্তি না থাকলে আমি কাজটা করতে পারি। এটা তো খুব ভালো কথা, কিন্তু বাবা। আমার সম্পর্কে উনি মোটামুটি জানেন, এর বাইরে কিছু। না না না, দরকার নেই। আমি মানুষ দেখলেই চিনি। মা, ওর সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল করে নে। আমি উপরে গেলাম। এমন একজন থাকলে আমার আর দুশ্চিন্তার দরকার নেই। মতলবটা কি? মতলব ভালো।
আপনার বাবাই তো বলে গেলেন দুশ্চিন্তার দরকার নেই। ওটাই তো আরো দুশ্চিন্তার, বাবার প্রশ্রয় পেয়ে। দেখুন, আপনাকে তো বলেছি নানুর সঙ্গে আমার চ্যালেঞ্জ, ভালোবেসে বউ আনবো। তার মানে এই নয় যে আপনাকেই ভালোবাসবো। আরে আমাকে ভালোবাসার মানুষ বহু আছে। সেটা তো একটু আগেই দেখলাম। ইউ! গুড, এবার বিষয়টা বুঝিয়ে বলি। আবার দেখুন, এই জায়গাটা চমৎকার। এখানে নানা ধরনের টুরিস্ট আসে, আর টুরিস্টরা শুধু ছেলেই হয় না, মেয়েও হয়। হয়তো কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে, প্রেম ভালোবাসা হয়ে গেলে, কিন্তু তার জন্য তো এখানে থাকা দরকার। তাই ভাবলাম কাজ করা হলো, খরচটা উঠে গেল। তা কত দিতে হবে আপনাকে? ফিক্সড কিছু না, যা ইনকাম হবে তার 10%। ওকে, ডান। তবে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে এবং অফিসের নিয়ম কানুন মেনে চলতে হবে। ওকে মিস, 90%। হোয়াট? আমি যদি 10% হই, তো বাকি 90% তো আপনি। আসি, বাই বাই। তুমি যে 100% হবার তালে আছো তা ভালোই বুঝতে পারছি। জানো, হ্যাঁ, ছোটখাটো একটা ঝর্ণা। ওটা একটা মেয়ের চোখের পানি। মানে? এখানে একটা সুন্দরী মেয়ে ছিল, এই আমার মতো, আর বাইরে থেকে বেড়াতে এসেছিল একটা ছেলে, এই তোমার মতো। ইন্টারেস্টিং। তারপর? দুজনের মধ্যে প্রেম হয়ে গেল, গভীর প্রেম। ওরা প্রতিজ্ঞা করলো কেউ কাউকে ছাড়া বাঁচবে না। কিন্তু মেয়েরা যত সরল হয়, ছেলেরা তত সরল হয় না। কেন? ছেলেটা কি করলো? ছেলেটা একদিন মেয়েটাকে ফাঁকি দিয়ে চলে গেল। এই পাহাড়ের উপর থেকেই ওদের ছাড়াছাড়ি। মেয়েটা কি করলো? মেয়েটা এই পাহাড়ের উপর বসে চোখের পানি ফেলতে লাগলো। চোখের পানিটা সেই নরম মাটিতে আস্তে আস্তে দেবে গিয়ে মাটির নিচে হারিয়ে গেল। বলছো? তাই কখনো হতে পারে? হয়েছে, তাই হয়েছে। কিন্তু মাটির নিচে চলে গিয়েও হিমানির কান্না শেষ হলো না। হিমানির চোখের পানি থেকেই নামলো এই ঝর্ণা। এই জন্যই তো এই জায়গার নাম হিমছড়ি। ছেলেটা আর ফিরে আসেনি? না। মানে গল্পটা তোমার বানানো? জি মিস্টার, এই মুহূর্তেই বানালাম। এরকম উল্টোপাল্টা গল্প বানাও তুমি? বানাই, নইলে তোমার মতো মানুষদের বোকা বানাবো কি করে? ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এসো, এসো। কিন্তু কি বা করতে পারতাম? একটা মেয়েকে জেনে শুনে চোখের সামনে আত্মহত্যা করতে দেব? না না,
কি? কি সেটা তো আমিই জিজ্ঞেস করছি। সেই বিপদে পড়া মেয়ে কি এখনো মাথায় ভর করে আছে? আরে ধুর, কিসের মেয়ে? না না, ওসব কিছু না। হুম। না হলেই ভালো। বেশি দিন মাথায় থাকলে মাথা থেকে নেমে ঘাড়ে ভর করতে পারে। করলে করুক, ক্ষতি কি? ক্ষতি কি মানে? এই ঘাড়ে আর কেউ বসলে ঘাড় থাকবে, মাথা থাকবে না, কেটে আলাদা করে ফেলবো। কেন কেন? কবে থেকে এই ঘাড় রিজার্ভ করে রেখেছি? কবে থেকে? বহুদিন, জন্মের আগে থেকে। বুঝতে পারিনি তো। আরে সব কথা কি বলে বোঝাতে হয়? চোখ দেখে বুঝিস না? এই দেখ না, দেখ না, দু চোখ ভরা শুধু প্রেম আর প্রেম। সত্যি মনে করেছে, বিশ্বাস করেছে। আরে রায়নার প্রেম অত সোজা না, তোর মতো কত তুই বলে ফেলেছি কখন? সে তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিস। তুইও বললি? বললাম। তাহলে ঠিক আছে। কোনটা? এই যে তুই বলাটা। প্রেম না, প্রেম না। ওকে, দেখা যাবে। যাই, বাসের টাইম হয়ে গেছে। জি ম্যাডাম, আসছিলাম জাহিদ স্যারের কাছে। সে তো নিশ্চয়ই আসেনি। না ম্যাডাম। বাইরে আর কেউ আছে? জি, একজন বুড়োর মতো ভদ্রলোক বসে আছে। ও না না ভাই, এগুলো আপনি রেখে জাহিদ স্যার আসলে দিয়ে দিবেন। কি এগুলো? ওনার কিছু ছবি আমি লুকিয়ে তুলেছিলাম, ভেবেছিলাম উনি দেখলে খুশি হবেন। এটা কার ছবি? উনিই তো সেই ম্যাডাম, সেই যে বাসে অজ্ঞান হয়ে পড়েছিল, জাহিদ স্যার নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ঠিক আছে, তুমি যাও। ওকে ম্যাডাম। রানা, 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 কি হয়েছে? কি হয়েছে মা? রানা, রানা, মা আমার, রানা। রানা, রানা, রানা। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই শেষ কথা। কোনটা শেষ কথা? কাকে ভালোবেসেছো তুমি? ওকে? আর রায়নার সঙ্গে কি করেছো? খেলা, ভালোবাসার খেলা। আঙ্কেল, আমি রায়নার সঙ্গে। রায়নার সঙ্গে কি বলো? মস্করা করেছো, ওর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছো। রায়না কাল যখন আমাকে এসে বলল উনি যে বিয়ের প্রস্তাব দিয়েছেন সে জাহিদ আর কেউ নয়, তুমি, তখন ওর মুখে যে খুশি আমি দেখেছি। 24 ঘন্টা যেতে না যেতে তা তুমি ভেঙে চুরমার করে দিলে। কেন এত বড় ক্ষতি করলে ওর? কেন এসেছিলে তুমি ওর জীবনে? কেন এসেছিলে? আঙ্কেল, আঙ্কেল, রায়নার কোনো ক্ষতি আমি চাইনি, কোনোদিন চাইবও না। ও হইচই করতো, যা মুখে আসতো বলে দিত, তারপর এসে উড়িয়ে দিত। ও যে সত্যি আমাকে কখনো ভালোবেসেছে সে কথা কখনোই আমার মনে হয়নি। সবসময় ভেবেছি ও ফান করছে, মজা করছে।
হ্যাঁ, ও মজা করেছে, নিজের জীবনের সঙ্গে মজা করেছে, নিজেকে নিয়ে কৌতুক করেছে। তাই তো তোমাদের ছবি দেখে মেয়ে আমার জ্ঞান হারিয়ে পড়ে আছে। রায়না জ্ঞান হারিয়ে? ও গড! স্যার, রায়না? 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 তুই আমার জাহেদ, জাহেদ, আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোকে ভালোবাসি। বল জাহিদ, বল, তুই আমার, শুধু আমার। আমাকে ভালোবাসিস তুই? বল, বল না। রায়না, আমার কথা শোন। তুই তো রায়না, 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 রায়না। বিশ্বাস করেছে, বিশ্বাস করেছে। রায়না, তুই? কি আমি কি তোকে ভালোবাসি? চিনিস না তুই আমাকে? চিনিস না? রায়না! আরে ওখানে কে? ও হেমা, মানে ও বুঝেছি। কি সুন্দরী, কখন এসেছো? আমার সঙ্গে এসেছে। ইসরে, তাহলে তো বড্ড টর্চার করা হয়ে গেছে। নিজের প্রেমিককে অন্য মেয়ের বুকে দেখলে বুকের মধ্যে তো আগুন জ্বলার কথা। আমি আমি করছো কেন? এতক্ষণ তোমার প্রেমিকের সঙ্গে যা হয়েছে তাকে বিশ্বাস করেছো? সাকসেসফুল, আমি সাকসেসফুল। এই বল না তোর প্রেমিকাকে, কতবার এরকম বোকা হয়েছিস তুই? বল, বল না। বলেছিলাম না, ও একটা ইম্পসিবল মেয়ে। খাবড়ে দিতে, বোকা বানাতে এমন এমন সব ফান করে। আহা, বেচারি তো আর আমাকে চেনে না। যাকগে, যা তোরা যা, ওইদিকে সামলা গিয়ে। চলো। আহা, হা করে কি দেখছো? যাও। চলো, চলো। বাবা, বলো বাবা, ভালো করিনি আমি, ভালো করিনি। ওদেরকে বুঝতে দেয়নি, কিচ্ছু বুঝতে দেয়নি বাবা। বলো বাবা, ভালো করিনি আমি।